এই ছেলেটি তার গেমিং কনসোলে গেম খেলছিল। হঠাৎ করে তার গেমিং কনসোলের সেল শেষ হয়ে যায়। সে সেল কেনার জন্য দাদির কাছে টাকা চায়, কিন্তু দাদি বলে আমার কাছে 1 টাকাও নেই। ছেলেটার মনে হয় দাদি মিথ্যা বলছে, তাই সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখে, কিন্তু বিক্রি করার মতো কোনো দামি জিনিসই সে পায় না। তখন ছেলেটা দাদির উপর রাগ করে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে লাথি মেরে দাদির বাটি ভেঙে ফেলে, তারপর দাদির জুতো চুরি করে নিয়ে গিয়ে আবর্জনার স্তূপে ফেলে দেয়। রাতে দাদি ঘুমিয়ে পড়লে ছেলেটা চুপি চুপি দাদির হেয়ারপিন চুরি করে। তার ইচ্ছা ছিল এই হেয়ারপিন বিক্রি করে গেমিং কনসোলের সেল কিনবে, কিন্তু অনেক দোকানে খোঁজ করেও সে এমন কোনো সেল পায় না যা তার কনসোলে ঠিকমতো ফিট করে। জুতো না থাকার কারণে দাদিকে খালি পায়ে মাঠে কাজ করতে হয়। চুরির অপরাধ বোধে ছেলেটা এতটাই লজ্জিত হয়ে পড়ে যে দাদির সামনে মুখ দেখাতেও সাহস পায় না। কিন্তু দাদি তাকে বকাঝকা করে না, বরং বাড়িতে ডেকে নেয়। তখন ছেলেটা দেখে হেয়ারপিন না থাকায় দাদি চুলে ভাঙা একটা চামচ গুজে রেখেছে। তবুও ছেলেটার সাহস হয় না স্বীকার করার যে সে হেয়ারপিন চুরি করেছে। দুপুরে দাদি যখন ভাত ডাল খেতে বলে, ছেলেটা খেতে রাজি হয় না। দাদি জিজ্ঞেস করে তাহলে কি খেতে চাও? ছেলেটা বলে আমি KFC চিকেন খেতে চাই। সে দাদিকে সেই চিকেনের ছবিও দেখায়। ছেলেটার ইচ্ছা পূরণ করতে দাদি অনেকগুলো শুকনো সবজি জোগাড় করে, যাতে বাজারে বিক্রি করে চিকেন কিনতে পারে। কিন্তু ফেরার পথে বৃষ্টি শুরু হয়ে যায়। দাদির কাছে কোনো ছাতাও ছিল না, তাই বৃষ্টির মধ্যে ধীরে ধীরে হেঁটে বাড়ি ফিরতে হয়। বাড়িতে এসে দাদি দেখে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। সে খুব যত্ন করে তার গায়ে কাঁথা চাপিয়ে দেয়। এরপর ভেজা কাপড় না বদলিয়েই রান্নাঘরে গিয়ে চিকেন রান্না শুরু করে। কিন্তু ছেলেটা ঘুম থেকে উঠে রেগে যায়, কারণ দাদি ভাজা চিকেনের বদলে সিদ্ধ চিকেন বানিয়েছে। সে চিকেন খেতে অস্বীকার করে এবং আবার ঘুমিয়ে পড়ে। আধা রাতে ছেলেটার ঘুম ভেঙে যায়। সে রাতে কিছু খায়নি, খুব ক্ষুধা লেগেছিল। দেখে দাদির বানানো সেই চিকেন পাশেই পড়ে আছে। সে তার অর্ধেকের বেশি চিকেন খেয়ে ফেলে। পরের দিন সকালে অনেক দেরি পর্যন্ত দাদি ঘুমিয়ে থাকে। তখন ছেলেটা বুঝতে পারে দাদি অসুস্থ। সে তাড়াতাড়ি দাদির গায়ে কাঁথা চাপা দেয়। দাদির চুলে ভাঙা চামচ দেখে চুপি চুপি আবার সেই হেয়ারপিনটা চুলে লাগিয়ে দেয়। বৃদ্ধ দাদির দেখাশোনা করতে করতে ছেলেটা বুঝে যায় যত্নের প্রয়োজন তার নয়, বরং তার দাদিরই বেশি প্রয়োজন। ছুটি শেষ হলে সে দাদিকে বিদায় জানায়। যাওয়ার আগে দাদি তার ব্যাগে একটা ছোট্ট বক্স গুজে দেয়। ছেলেটা চুপচাপ সেটা পকেটে রেখে দেয়। তারপর ঠেলাগাড়িতে চেপে পাহাড় থেকে নামতে থাকে। হঠাৎ ঠেলাগাড়ি থেকে পড়ে যায় সে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। তখন তার মনে পড়ে দাদি তাকে একটা ছোট বক্স দিয়েছিল। বক্সটা খুলতেই সে দেখে ভেতরে তার গেমিং কনসোল আর সঙ্গে দুটো নোট। স্পষ্ট বোঝা যায় এই টাকাটা দাদি সেল কেনার জন্যই দিয়েছিল। দাদির এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে ছেলেটা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে।